কি অবস্থা বাচ্চা কাচ্চারা? ত্রিকোণমিতির আরো একটা ম্যাথ নিয়ে চলে আসছি তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের 9.1 এর 21 নম্বর ম্যাথ যেটা আছে, এবং খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট, বা বিভিন্ন লিখিত পরীক্ষায় এই কোশ্চেনটা অবশ্যই আসছে। তো যেটা দেওয়া আছে ভাইয়া, কোসেক থিতা প্লাস সাইন থিতা ইকুয়াল টু 2√2 কজে হলে আমাকে এই জিনিসটা পুরোপুরি প্রমাণ করতে হবে আর কি, ঠিক আছে? তো এত কিছু যাবো না ডেপলি, আমরা হচ্ছে সরাসরি ম্যাথে চলে যাই। আমার যেটা দেওয়া আছে ভাইয়া, যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করবো। অর্থাৎ আমার দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ ইকুয়াল √2 কজ এ, √2 কজ এ। এখন ভাই একটু যদি খেয়াল করো, এই যে কজ এ আর এই যে কজ এ, এই দুইটা জিনিসকে আমি একসাথে করব। অর্থাৎ তাহলে আমি কি করব, এই কজ এটাকে আমি এই পাশে নিয়ে আসবো। এই পাশে নিয়ে আসলে কি হবে, তাহলে এই পাশে শুধুমাত্র থাকবে কি সাইন এ ইকুয়াল √2 কজ এ মাইনাস কজ এ। অর্থাৎ কজ কজ গুলোকে আমি একসাথে নিয়ে আসলাম, সাইনটাকে আলাদা করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এখন এই পাশে তাহলে সাইনেই আছে, এই পাশে দেখো কজ আর কজ কি হয়ে যাবে, কমন যায় না? কজ আর কজ আমি কমন নিতে পারি। তাহলে কজ থিতা যদি আমি কমন নিয়ে নিই, থাকতেছে √2 - 1, √2 - 1 থাকতেছে। আচ্ছা, এর পরের লাইনটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট লাইন। এর পরের লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন। কি লাইন এর পরের লাইনটা? আহ সেটা হচ্ছে গা, উভয় পাশে উভয় পাশে আমি √2 + 1 নিয়ে আসবো, মানে √2 + 1 দ্বারা গুণ করব। তাহলে এই পাশে ছিল cos থিতা, √2 - 1 আর √2 + 1। তাহলে একটু যদি খেয়াল করো ভাইয়া, দুই পাশেই দুই পাশেই দুই পাশেই হচ্ছে আমি কি জিনিস নিয়ে আসছি, √2 + 1, √2 + 1 নিয়ে আসছি। তাহলে আমার সমীকরণের ক্ষেত্রে এই জিনিসটা আমরা আগে থেকেই জানি, আমি যদি সমীকরণে কোনো কিছু এক পাশে লেফট হ্যান্ড সাইড এক পাশে গুণ করি বা যোগ করি বা ভাগ করি, রাইট হ্যান্ড সাইডে আমাকে সেম জিনিসটাই করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে? তো বোধ পাশে আমি হচ্ছে গুণ করছি √2 + 1, এই পাশে হচ্ছে √2 + 1 গুণ করছি। তাইলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি যদি এখানে একটু চিন্তা করি, আমার গুণ হয়ে যাবে, সাইনের সাথে √2টা গুণ হয়ে যাবে, আবার সাইনের সাথে এই 1-এর হচ্ছে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, √2 সাইনে প্লাস 1 × সাইনে মানে হচ্ছে সাইনে ইকুয়াল। আচ্ছা, এখানে এসে যদি একটু খেয়াল করো ভাইয়া, এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে একটু খেয়াল যদি করো, এটা হয়ে যাবে a + b × a - b এর ফর্মুলা, a + b × a - b এর ফর্মুলা। এই যে a + b a - b এর ফর্মুলা। তাহলে এই পাশে থাকবে cos a, তাহলে a + b আর a + b × a - b এর ফর্মুলা কি, a² - b²। তাহলে এটা হচ্ছে a² - b²। এতটুকু বুঝা গেছে? হোপফুলি এতটুকু বুঝা গেছে। এখন এই পাশে এটাই থাকবে, √2 sin a + sin a ইকুয়াল, এই পাশে স্কোয়ার রুটে কি হয়ে যাবে ভাই, কাটা হয়ে যাবে। স্কোয়ার রুটে কাটা হয়ে গেলে থাকবে কি 2, আর 1-এর উপরে স্কোয়ার আমি যতই দিই না কেন সেটা কি হয়ে যাবে 1। আচ্ছা, 2 - 1 মানে কি, 2 - 1 মানে হচ্ছে 1। তার মানে আলটিমেটলি আনসারটা কি হবে, 2 - 1 এখানে হচ্ছে 1 দ্বারা গুণ হবে, 1 দ্বারা গুণ হবে। আর 1 দ্বারা কজটা গুণ করলে কি হবে, কজই হবে, 1টা আমার লেখার দরকার নেই। বুঝতে পারছি? আচ্ছা, এটা আসলো। এখন একটু খেয়াল করো যে ভাই আমাকে এটা প্রমাণ করতে বলছে, এই জিনিসটা প্রমাণ করতে বলছে, কজে মাইনাস সাইনে। এই সাইনেটাকে, এই যে এখানে যে সাইনেটা আছে, এই সাইনেটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে ভাই, এই পাশে প্লাস আছে, এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে তো আমার ম্যাথটা মিলে যাচ্ছে। বুঝতে পারছি? আমি একটু সাইডে যদি করি, এই পাশে থাকবে হচ্ছে কজ এ, সাইনটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তার মানে মাইনাস সাইন এ ইকুয়াল, ওই পাশে শুধু কি থাকতেছে, √2 সাইনে, √2 সাইনে, এই জিনিসটা শুধুমাত্র থাকতেছে। বুঝতে পারছি? আচ্ছা, হোপফুলি বুঝাইতে পারছি। তারপর একটু নিচে লিখে দিই, cos a মাইনাস সাইন এ ইকুয়াল √2 সাইন এ। জাস্ট সাইড চেঞ্জ করা হয়েছে, সাইন এটাকে এই পাশে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে লিখে দিলে আচ্ছা আমার কি হয়ে যাচ্ছে, এটার মতো হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে গেল,
প্রমাণ হয়ে গেল না জিনিসটা? আশা করি বুঝাইতে পারছি আমি। ঠিক আছে, এবং এই ম্যাথটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা পরীক্ষায় বারবার আসে আর কি। ঠিক আছে, পরীক্ষায় বারবার আসে। তোমাদের জন্য উপরে এখানে বড় করে লিখে দিচ্ছি, কজ এ মাইনাস সাইন এ। এই যে সাইন এটাকে এই পাশে নিয়ে আসছি, কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ। তাহলে কি হইলো? প্রুফড হইলো বা প্রমাণ হইলো আমাদের। আচ্ছা, আমি যদি বলি এই ম্যাথের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট লাইনটা কোনটা, এই যে 3 নাম্বার লাইন যেটা করছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন। উভয় পাশে √2+1 দ্বারা গুণ করা হয়েছে। এই জিনিসটা মনে রাখতে হবে মাথায়। যদি জিনিসটা মাথায় মনে না রাখো, না রাখা হয়, তাহলে ম্যাথ প্রসিড করতে পারবে না বা ম্যাথ মিলাইতে পারবে না। তো ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করলে হোপফুলি তোমরা এটা পারবা, আশা করি। টিল দেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ম্যাথে।